কে কারে বিয়ে করলো সেটাও তো জানি না, আপনি বিয়ে করছেন? মনে করো আমারই বিয়ে হয়েছে অথবা হবে, এই কারণে তোমার মিষ্টি খাওয়াইতেছি। দোকানদারকে উঠাবি কেন? এরা তো আমাদের পুরানো কাস্টমার, এরা তো আমাদের পুরাতন ভাড়াটিয়া, ওদের তো একটা হক আছে। আমি বড় বাড়ির নাতনি মৌরে বিয়ে করছি, সেই বিয়ের মিষ্টি আপনারা খাওয়াইলাম। বিয়ান সাহেব কি খবর লাগছে? এই তো গাছের যত্ন নেই বেন সাহেব। চা নাস্তা হয়েছে? তা হয়েছে। তো রাতে ভালো ঘুম হয়েছে? তা হয়েছে। বিয়ান সাহেব খালি গাছের যত্ন নিলেও আপনার নিজেরও তো যত্ন নেওয়া লাগবো, তাই না? একেবারে না খেয়ে হুকায় গেছেন গা, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। শুনেন, আমি কিন্তু ফলমূল নিয়েছি, বুঝছেন? বেশি বেশি ফলমূল খাইবেন, স্বাস্থ্য ভালো থাকবো। হ্যাঁ, আমি আবার আমার বাড়ির গাছের ফলমূলই তো খেয়ে অভ্যস্ত, তাই খাই। এই বাজারি ফল খুব একটা খাই না। যাই হোক, আপনি এনেছেন যখন, ওই সিরকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, ক্ষণ পরে একটু মুখে দিব। হ্যাঁ, তা দিবেন। বিয়ান সাহেব, কইছিলাম কি, ওই আমার মায়াটারে বুঝছেন একটু আমার সাথে নিয়ে যে বেঁচেছি, আপনি যদি রাজি হন আর কি। 10-15 দিন থাকলো, তারপর আবার চলে আইলো। তা নিবেন? মেয়ে তো বলেছিল 7 দিনের জন্য যাবে। আচ্ছা, দুপুরের খাবার খেয়ে রওনা দিবেন তো? তা দিব। বিয়ান সাহেব, আমি কিন্তু আবার বেশি কিছু খাই না, বুঝছেন? বেশি কিছু আয়োজন করবেন না। এই মনে করেন যে কয়টা মাছ, তারপরে মনে করেন ওই পুকুরে আপনাকে দেখলাম যে রুই মাছও আছে, ওই একটা রুই মাছ ধরে যদি ভাজি করেন, আর দেশি মুরগি যদি পান ওই মুরগিটা রানলেন, হ্যাঁ। তারপরে এই খাসির মাংসটা খাই, আবার ওই গরুর মাংস খুব একটা খাই না, তো কলিজাটা কিন্তু খাই, বুঝছেন? ওইটা একটু বোনা বোনা করলে খারাপ লাগবে না। আমি আবার তেমন কিছু খাই না, তো বয়স হয়েছে। আর যদি পারেন ওই একটু মাথার মাংসটা গরুর মাথা, ওইটা যদি একটু বোনা বোনা করে। বেশ বেশ বেশ, হবে হবে। হ্যাঁ, খাবেন না কেন? বেআইনের বাসায় এসছেন, পেট পুড়ে খাবেন। তো সবজি টবজি খাবেন না? শরীরটা তো আপনারও খেয়াল রাখা উচিত। না না, তা সবজি তো একটু খামই, তো সব সবজি তো খাই না। যদি ফুলকপি থাকে তাহলে একটু ভাজি ভুজি করতে পারেন। শুনুন বিয়ে সাহেব, আর একটা কথা কইতে ভুলে গেছি গা। হচ্ছে কি যে আমার মায়াটা, বুঝছেন, ও আবার এই আদরের মায়া, তো 2টা মায়া একটা পোলা, ও হচ্ছে বড়। তো ওরে আমি সকালে একটা কবুতরের মাংস খাওয়াইতাম, দুপুরে কবুতরের মাংস, রাতে কবুতরের মাংস। ও তো কবুতরের মাংস ছাড়া খাই না। কথাটা জানা ছিল না তো। আমাদের বাড়িতে তো প্রচুর কবুতর, ওগুলা তো ওই বেড়াল কুকুরই খায়, আমরা তো খাই না। যাই হোক, এখন না হয় জানলাম, খবরটা দিলেন আপনি। খাওয়াবো, ওকেই খাওয়াবো এখন থেকে, বেড়াল কুকুর বাদ দিলাম। তো সবজি আপনি ফুলকপি খাবেন তো? চলেন খেতে চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যত ইচ্ছা আপনি ফুলকপি তুলবেন আর খাবেন। হ্যাঁ, আর সঙ্গে নিয়ে দিয়ে দিব, ঢাকায় নিয়ে যাবেন বেআইনের জন্য, বেআইনের জন্য। ভাই সেই মজা। খাও খাও, আর আটা খাবা, আটা খাও। আরে আরাম করে খাও, না সমস্যা নাই। আরে খাও 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 ভাই একটু, আরে খাও না রে ভাই। ভাই হাতে নেই ভাই। আপনি খাও, খাও। মিষ্টি মিষ্টি কিসের ভাই? আরে খাও না, খাও আগে। হ্যাঁ, মজা লাগছে কিনা বলো? শুভ কাজের মিষ্টি, বুঝছো না? শুভ কাজের মিষ্টি, আরাম করে খাও। গলা দিয়ে একদম আরাম করে নামছে না? এই মিষ্টি তুমি খাও নাই, এলাকায় থাকো, এই মিষ্টি খাও নাই। ভাই কি শুভ? আরে শুভ আছে, সেটা তোমার পরে বলবো রে।
বিয়ে শাদী করছি। আহ! ভালো খবর তাহলে ভাই। আরেকটা খাবা? না না তিনটা খাইছি ভাই। হ্যাঁ, কোন দোকানের মিষ্টি জানো? কোন দোকান? সারা ধনের। এটা আবার কোনটা? আমি তো হারাধন চিনতাম। আরে মিয়া, এলাকায় থাকো, সারা ধনের দোকান ছিল না? হারা ধনের দোকান তো গাঙ্গের এই পারে। আর স্বাস্থ্য ভাই সারা ধন ওই গাঙ্গের ওই পারে গিয়ে আরেকটা দোকান করছে। এই দোকান নতুন, এই দোকান থেকে আমি জিনিসটা কিনে আই না, তোমার খাওয়াইলাম, এলাকার সবাই খাওয়াইতেছি। আর আমি আরেকটা খাও। না না ভাই, আর কেমন? আরে সারা ধনের তো। আমার হাতে আমি দে, আমি আমার হাতে দে, ভাই। আরে সমস্যা নেই, খাও খাও। হ্যাঁ খাও, আরাম করে খাও, আমি গেলাম। চারটা মিষ্টি এক লগে আমি বাপের জন্য খাই নাই। সারাধন দেখতে হবে, সারাধন দোকানটা কই আছে? স্যার বলো। আর বসে আছো কেন? বলো না তাড়াতাড়ি। স্যার তোমার আর বলছি বলতে, বলো না কথাটা, কি বলবা? স্যার আমার ডর করতেছে। কি ডর করতেছে? তোমার আমি এতগুলো টাকা দিচ্ছি, তুমি কি টাকাগুলো তোমার পকেটে রাখার জন্য? তোমাকে বলছি সুন্দর কাজটা করে ফেলতে, তুমি এতটা সময় নিচ্ছ কেন? বুঝলাম না। স্যার আমি তো সব ব্যবস্থা করছি, কিন্তু আমার ভয় করতেছে স্যার। কিসের ভয় করতেছে? স্যার ম্যাডাম যদি জানে আমার কিন্তু এখন মাইরা ফেলবো, পিছায় ফেলবো। আমার সত্যি খুব খুব ভয় করতেছে। তার ম্যাডাম বুঝতে পারি, ম্যাডাম দিয়েছে সেই লন্ডনে, ম্যাডাম সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ম্যাডাম এটা কিনে ওইটা কিনে এটা কিনে, ম্যাডাম কি আমার নিয়ে বসে রয়েছে নাকি? কিন্তু স্যার ম্যাডাম যদি বিদেশে যাওয়ার কথা বলে দেশে থাকে তখন কি অবস্থা? ওরও ব্যাটা, ম্যাডামের সাথে আমার ফোনে রেগুলার কথা, লন্ডনের কত ছবি টবি ম্যাডাম তুলছে না, আমাকে দেখাচ্ছে না, আমাকে এরকম করে দেখাচ্ছে না। গোটা লন্ডন কি আমি চিনি না? লন্ডন আমি গেছি, তুই কি লন্ডন আমার চিকাস? না স্যার, কিন্তু আমার ভয় করতেছে, প্রচন্ড ভয় করতেছে। কিসের ভয়? ম্যাডাম তো মাইরা ফেলবে আমার। ম্যাডাম চলে যাবে। তোকে আমি টাকা দিছি, কাজটা তাড়াতাড়ি কর, কারণ কাজটা যত দ্রুত হয়ে যাবে আমি তো এখান থেকে চম্পট দিতে হবে। আমি তো এখানে বসে থাকতে পারবো না বিয়েটা করে। স্যার আপনি বলেন, আমি কি মেয়ের সাথে কথা বলেছেন আপনারে? ঠিক আছে, সেগুলো তো আমি অস্বীকার করতেছি না। এখন তোমার আমি টাকা দিছি, বিয়ের ইন্তজাম করবা, ইন্তজাম করে আমার বিয়েটা হয়ে যাবে, আমি বিয়েটা করে সুন্দর করে খেতে পালা চলে যাবো। এটা হচ্ছে মেন কাজ। এই কাজ ম্যাডাম বিদেশে থাকা অবস্থায় আমাকে কাজটা করে ফেলতে হবে। স্যার আমার সবচেয়ে বড় ভয়টা কি জানেন? ম্যাডাম যদি লন্ডন না যায়, বাংলাদেশে থাকে, আর এই জায়গা থেকে যদি মনে হয় কোনোভাবে ধরা পড়ে, তাহলে আমি শেষ। আরে বোকা, দাঁড়া, তো যখন সন্দেহ হচ্ছে তোর ম্যাডামের সাথে দাঁড়া, আমি একটু কথা বলি ম্যাডামের সাথে, দাঁড়া, একটু সবুর কর। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, এখন লন্ডনে কটা বাজে? কয়টা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বেশি শীত? একটু সহ্য করো। হ্যাঁ, কোথায় যাবা? বন্ড স্ট্রিট, ওটা তো অনেক জায়গা, অনেক দামি জায়গা, সব ব্র্যান্ডের জিনিসপত্র। আচ্ছা কিনো কিনো কিনো, তোমার তো টাকা আছে, তুই তো টাকা আলা। হ্যাঁ কিনো, কোনো সমস্যা নেই। তুমি শান্তিতে কিনতে থাকো, ঘুরতে থাকো, মজা করতে থাকো, ফুর্তিতে থাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, আর যখন আসবা, তুমি যখন বাংলাদেশে আসবা, প্লেনে উঠে আমার ফোন দিবা, আর কটার সময় নামবা সেই টাইমটা বলে দিবা, তাহলে আমি তোমাকে গাড়ি নিয়ে রিসিভ করতে যাবো, ঠিক আছে? ওকে সোনা, বাই বাই। কিরে কিরে, লন্ডনে কথা বলছি, ঘুরবে, একটু পরে যাবে, একটু শীত তো, আস্তে ধীরে রোডটা উঠে তারপরে বেরোবে। বল। যাক, তাইলে একটু আশ্বাস পাইলাম যে ভয়টা নাই। হ্যাঁ, এখন কোনো ভয় নাই। তোর কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে তোকে যে টাকাটা দিছি, যে যে খাতে টাকাটা দিয়েছি, সেই টাকার খাতগুলো আমাকে তাড়াতাড়ি আমার সামনে উপস্থাপন করেন, কারণ আমাকে এখানে যত পারা যায় দ্রুত বিয়েটা করে চম্পট দিতে হবে। ঠিক আছে স্যার, টাকা যা লাগানোর তো আমি লাগাইছি স্যার। তবে এখন কথা হলো স্যার, ওই যে আজকে যে মনে করেন যে ওর বোনের কাছে যাব না, ওই যে কিছু টাকা লাগবে স্যার, একটু লাগবে তো স্যার। তোর একটা বাজ অভ্যাস কি জানো স্যার? যেখানে টাকা লাগবে না সেখানে টাকা চাস, ইচ্ছা করে আবার না 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 স্যার, লাগবে। এটা করিস না, কথা লাগবে কথা স্যার। কর, বাবা কথা শেষ করে তারপর তুই কথা বলিস। তুই কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা আমার চেয়ে তুই বেশি জানিস না, তুই বেশি জানতে চাস না। আমি তোর যে কাজ দিচ্ছি সে কাজ আগে কর, বেশি বাড়াবাড়ি করিস না, কাজটা সেরা ফল। যা সর। স্যার টাকা তো আসলে লাগবো, কিন্তু স্যার তো টাকাটা দিল না, কি করি?
আচ্ছা ঠিক আছে, যাই দিই। ভাবি, আপনি এখানে? আমি সারা বাড়ি আপনাকে খুঁজতেছি। ওদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা হয়েছে বলো তো? ভাবি, মাহিয়া তো সিরাজকে ভালোবাসে। তো কি হয়েছে? ভাবি, আমি এতদিন একটা সন্দেহ করতাম যে হ্যাঁ, মাহিয়ার সাথে সিরাজের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু ভাবি আজকে আমি যা দেখলাম, আমি 100% শিওর যে মাহিয়া সিরাজকে ভালোবাসে। একজন মানুষ আর একজনকে ভালোবাসতেই পারে, তাতে কি হয়েছে? সমস্যা কোথায় তোমার? ভাবি, আমার সমস্যা হবে না? এবারের মেয়ে একটা চাকরকে ভালোবাসবে? কি বলেন আপনি এগুলা? আচ্ছা ভাবি, মাহিয়া কি তাহলে ওর মার মতো চাকরকে বিয়ে করবে? দেখো নরিন, এ বাড়ির মেয়ে তুমিও না আমিও না, আমাদেরকে সব কথা বলতে নেই, আমাদের মুখে সব কথা মানায় না। আসলে ভাবি, ব্যাপারটা তো ইজি না। আমার বংশে তো কেউ চাকর টাকরকে বিয়ে করে নাই, তার জন্য আমার কাছে এটা কেমন যাই লাগে। তোমার বংশে কেউ করেনি, এই বংশে করেছে, তাতে হয়েছেটা কি? আচ্ছা ভাবি, যাই হোক, মাহিয়া যে সিরাজকে ভালোবাসে এটা আপনি একটু আম্মাকে বলেন না। আমি তো কয়েকবার বলছি, আম্মা আমার কথা বিশ্বাস করতে চায় না। আমি বলবো কেন? আমার এসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই। তোমার দরকার থাকলে তুমি বলো আম্মাকে। এইটাই হয়েছে না ভাবি আপনার একটা সমস্যা। আপনি এসব কথা এভাবে সাইড কাটায় চলে যান। আসলে আপনি ভিলেন হইতে চান না, তাই তো? হ্যাঁ, আমি ভিলেন হতে চাই না। একটা বাড়িতে কয়জন থাকবে ভিলেন? তুমি তো একজন আছোই। ভাবি, আপনি আমাকে ভিলেন বললেন? হ্যাঁ বলেছি, কারণ তোমার মধ্যে না রেসপেক্ট বলতে কোনো জিনিসই নেই। তুমি আমাকে কি রেসপেক্ট করে কথা বলো? আচ্ছা, তোমার কি বড় ভাবি নাই? হ্যাঁ। তুমি কি তার সাথে এভাবে কথা বলো যেভাবে আমার সাথে বলো? আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? শোনো, তুমিও কিন্তু বাড়ির বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে। সবকিছু না কাজের মানুষের উপরে ভরসা করো না। যাও, সাথীকে বলো আমার খাসির মাংস খেতে ইচ্ছে করছে, রান্না করতে, আর তুমিও সাথে সাথে করো গিয়ে। ভাবি, আপনিও তো এই বাড়ির বউ, আপনিও তো বসে বসে খাচ্ছেন। আমি এখানে বেড়াতে আসছি, আমি কেন কাজকর্ম করব? কাজের মানুষ কি বাড়িতে অভাব আছে? আচ্ছা, আমি এখানে যে আসছি, আমাকে কখনো জিজ্ঞেস করেছো ভাবি আপনি কি খাবেন, কি খেতে পছন্দ করেন, আপনার জন্য কি করব? আচ্ছা বলেন না ভাবি, আপনি কি খাবেন? আপনি আজকে যা খাবেন আমি নিজে আপনাকে রান্না করে খাওয়াবো। তোমাকে এত কিছু করতে হবে না। আমি যে আজকে খাসির মাংস খেতে চেয়েছি সেটার ব্যবস্থাটাই করো। ইস, শখ কত খাসির মাংস খাওয়াইতেছি খাসির মাংস। আরে কই যাইতাছো? আমি তো তোমারই খুঁজতেছি, একটা খবর দিমু বইলা। মিষ্টি খাইছো? মিষ্টি? বিয়ের মিষ্টি? খবর পাইছি। আর তুমি আমার সাথে চলো, তোমারে নিয়ে কাজী অফিসে যাবো, আজকে তোমারে বিয়া করবো, চলো। আরে খারাপ, পাগলে কামড়াইছে আমারে। আমি আইছি রান্না করতে। আজকে দেখুম রানীমার চেহারাটা কেমন হয়, সেটা না দেখা পর্যন্ত মিষ্টি আমার হজম হইব না। চলো। চলো মানে? আমি এখন যেতে পারবো না। আমি এখন যাব, গিয়ে বীর নাজিমের সাথে দেখা করবো। দেখি যা যা স্যামরা, যা গিয়া দেখ কত বড় আত্মা, পুরা গ্রামের মানুষের মিষ্টি খাওয়াইতেছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো খবর। দেখি আমার ভাগের মিষ্টিটা আছে কিনা, গিয়ে একটু খাই, চেখে দেখি। বিয়ার মিষ্টি বলে কথা। যাও। বিউটি বিউটি দিছি প্রেস লাগায়া, যা না। মৌরে দেখছস? হ্যাঁ, মৌরে দেখছস? আচ্ছা পরে কইতেছি, তার আগে একটু মিষ্টি মুখ করেন। এই রাস্তাঘাটের মিষ্টি আমি খাই না। এটা রাস্তাঘাটের মিষ্টি না, এটা খুবই ভালো দোকানের মিষ্টি। নেন, একটু মিষ্টি মুখ করেন। এটা কিসের মিষ্টি? এটা শুভ কাজের মিষ্টি। নেন। আগে ক, মৌরে দেখছস? সবই কইতেছি, কোথায় দেখছি, কিভাবে দেখছি, সব জানাইতেছি। আগে মিষ্টিটা খান, তারপরে আরাম করে বলতেছি। নেন। আশেপাশে কেউ দেখে ফেললে তো সমস্যা। আরে না না না, আশেপাশে কেউ নাই। আশেপাশে কেউ থাকলে আমি বলতাম আপনার মিষ্টি খাওয়ানোর জন্য। আপনারা বড় বড়ের লোকটা, ছোট লোকের মিষ্টি আপনারা খাবেন? মিষ্টির তো কোনো দোষ নাই, বানাইছে তো মিষ্টি অন্য লোকে, গোশালে। নেন। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও।
দাও। মজা না? মজা। আরাম করে গেছে না? গেছে, কিন্তু এখন তুমি কও মৌ কই? মৌ কই? মিয়া ফাইজলামি করো। এখন না তুমি কইলা মিষ্টি খাইলে বলবা মৌ কই? এই কথাটা কইলে আমি মিষ্টিটা খাইতাম না। আসি, আসসালামু আলাইকুম। দেখি শুভ কাজের মিষ্টি আর কজনের খাওয়ানো যায়। আসি, আসসালামু আলাইকুম। দেখতেছি যে ভাইয়ের মতো বাটপার হইছে, শালা মিষ্টি খায়। মৌ। হ্যালো। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? তোমার মেয়ের খবর কি? মেয়ের খবর তো এখনো তো ফিরে নাই। আমি তো আসলে তোরে সত্যি কথা বলি, আমি নিজেও বুঝতেছি না যে ও কোথায় গেছে। এখানে তো আসে নাই, এখানে আসলে তো আমি দেখতাম, একবার হইলো তো দেখতাম। আসে নাই? না 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 না, লন্ডন গেলে তো তুই তো জানতেই পারতি। লন্ডন যায় নাই সে, দেশের বাইরে গেছে কিনা সেটির ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ পাসপোর্ট তো ওর মার কাছে। এই তুমি আসবা কবে? দেখি রে দোস্ত, এইগুলা এইদিকে কিছু ঝামেলা টামেলা আছে, আর মার ব্যাপারে তো কোনো কিছু বুঝতে পারতেছি না। মাকে যাই বলি মা সেটাই উল্টায় ফেলে। একটু মাথাটা ওনার ঠান্ডা করে আসতে হবে আর কি, সময় লাগে। এদিকে আমরা সবাই বোর হয়ে যেতেছি, তুমি সারা জমে মিটিং। আসতেছি আসতেছি, চিন্তা করিস না। হ্যাঁ, আরে আরে করে কি দেখো। বসো মা বসো। দোস্ত তোর সাথে পরে কথা কই। কেমন আছো তুমি মা? জি ভালো আছি। তা আজকে কি রান্না করছো মা? আজকে সাজনা দিয়া ডাল আর করলা ভাজি, ট্যাংরা মাছও রান্না করছি। বাহ, তোমার রান্না খাই এত আমি অভিভূত। এত চমৎকার রান্না কতদিন যে খাই নাই। তুমি খুব সুন্দর রান্না করো। স্যার আপনি কি পিঠা খাইতে পছন্দ করেন? পিঠা বানাই দিমু? হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তুমি চাপটি বানাইতে পারো? হ্যাঁ পারি। গম কিন্তু বাইটা করতে হইব। বাটু, গ্রামের মাইয়া তো সব বাটতে পারি। আপনি যা যা বাটা খাইতে চান সব বাইটা খাওয়ামু। তা তুমি সুজনরে পছন্দ করো? হাত ছাড়েন। আর আমি তো বান্দি, বান্দির হাত কেউ ধরে? এই কে কইছু তুই বান্দি? তুই তো আমার জানে জিগার শালি। কই বর্ত পাড়া গেছিলা কেন? কি কথা বন্ধ হয়ে গেছে? যেখানে আম্মা রাজি, আম্মা নিজে বিয়ের প্রস্তাব দিছে, সেখানে আপনি মাহিয়াকে রাজি করাতে পারতেছেন না, এটা কোনো কথা?